মানসিক শারীরিক সুস্থতা দান করে ঈমান আমল মধ্যে ইস্তেকামত রেখে মুসলমান হিসাবে আজ পর্যন্ত কবুল করেছেন। আল্লাহ তাআলার ঘরে পবিত্র জুমার দিন, কোনো মাফের দিন, দোয়া কবুলের দিন আসার বসার সুবর্ণ সুযোগ দান করেছেন। সেই মালিকের দরবারে আমরা প্রাণ করে মন করে উচ্চ আওয়াজে কালিমাতুর শুকর আদায় করি, সকলে একজোড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন দুই জাতি হিসেবে। যখন এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে সর্বপ্রথম আলমিন নামে একটা জাতি আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। যে জাতিটা শিলামঙ্কন করার কারণে, আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে জিন জাতিদেরকে পৃথিবীতে প্রেরণ করে, যে জিন জাতিরাও এক পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান এবং মানের খেয়ানত করে আল্লাহ তাআলা অবাধ্যতার করতে করতে পর্যায়ে সীমা লঙ্ঘন করেছিল। আর সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা সেই জাতিদেরকেও ধ্বংস করে দিয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিদেরকে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন ফেরেশতাদের সাথে পরামর্শ করে। সিদ্ধান্ত গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। তার শরীরের ভিতরে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিলেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন। পর্যায়ক্রমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, মাতা হাওয়া আলাইহিস সালাম উভয়জনকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন। এটা আল্লাহ তাআলার পূর্ব ইচ্ছা ছিল যে দুনিয়াতে মানুষ রূপে মানব জাতি হিসেবে ইনসান নামক একটা জাতি পৃথিবীতে পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা